বাঙালি ভীষণ পেটুক, খেতে বড্ড ভালোবাসে। আর মাছের মাথা দিয়ে যদি মুগ ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সঙ্গে যদি একটু গন্ধলেবু হয়, ফেসবুক মশাই যখন বলে দিয়েছে বন্ধুদের সাথে শেয়ার করতে মিল, তাহলে তো আর কোনো কথাই নেই। পটল ভাজা, সাদা ভাত, মাছের ঝোল, এদিকে একটা পাঁচমিশালি চিংড়ি দিয়ে তরকারি, আর এদিকে রয়েছে টক দই। এই সিমসাম খাবার গরমে। সকালে অফিসের খাবার হয়ে গেল, এবার দুপুরে টিফিন দিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম দুটো তিনটে রুটি, তার মধ্যে ভেন্ডি চচ্চড়ি নয়, ভেন্ডি ভাজা। এইবার বড়মশাই রেডি হবেন অফিস যাওয়ার পথে, তার জন্য একটা সুন্দর জামা পরে রেডি হয়ে গেছে। পয়লা বৈশাখে তার শালি দিয়েছিলেন সেই জামা পরে, আবার নিজেই বলছে আমাকে একটা ছবি তুলে দাও, দিয়ে দিলাম। থালিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। প্রথমেই সাদা ভাত, কাঁকরোল ভাজি, তার সঙ্গে রয়েছে এই যে তেঁতোর ডাল, কারণ এখন গরমে একটু তেঁতোর ডাল হলে বেশ ভালোই হয়। ডালটা আমি বানিয়েছিলাম লাউ আর উচ্ছে দিয়ে, সঙ্গে করে নিয়েছি বাঁধাকপি। এখন যেহেতু সিজন নয়, তাও মাঝে মধ্যে আনা হয়, করা হয়েছে আমের পাতলা চাটনি। আজকে সিমসাম মেনু, তাই দিয়ে থালিটা সাজালাম। সঙ্গে রয়েছে টক দই আর এক পিস লেবু। তোমাদের যদি নুন লঙ্কা লাগে তাহলে নিয়ে নিতে পারো। কেমন লাগলো লাঞ্চ থালিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ফেসবুক মশাই তো আমাদের এখন নিয়মিত গাইড করে চলেছেন, তা আমাদের আর ভিডিও পোস্ট করতে কোনো অসুবিধাই হয় না। নানা রকম কখন কি ভিডিও দিলে ভালো চলবে, সবাই দেখতে পাবে, কখন ভিউজটা বেশি হয়, সমস্ত কিছুই এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি আমরা। কারা কারা এই অপশনটা পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি পেয়ে গেছি বন্ধুরা। এবার যাই হোক, বলছে যে মিলের থালা দিতে, তাই দিয়ে দিলাম। এবার কতগুলি মিলেই একসঙ্গে অ্যাড করে দিয়েছি, কারণ যে কয়দিন আমি থালা সাজিয়েছিলাম সেই কয়দিনের থালি আমি দিয়েছি। প্রতিদিন তো থালি সাজানো হয় না, কিন্তু যে কয়দিন সাজাই সেটা শেয়ার করার চেষ্টা করি। সব সময় এত কাজকর্ম সেরে আর সত্যি ইচ্ছে করে না, ধৈর্যটা ধরে না মানে থালিটা সাজাতে। এই যে চাল কুমড়োর বড়া বানিয়ে নিলাম। এখন চাল কুমড়োর সিজন, গরমকালে বেশ চাল কুমড়োটা খেলে শরীরেরও উপকার, আর সেটা করে নিলাম। তোমরা এই চাল কুমড়োর বড়াটা খাও কি না জানি না। তার সঙ্গে এইখানে এই থালিতে ছিল শাক, আর থাকবে লতি। মানে বাঙাল আমরা, আর বাঙালরা লতি শাক এগুলি ছাড়া না ঠিক খাওয়াটা যেন জমে না। এই লতি আমি রসুন দিয়ে তৈরি করেছি। আমি রসুনটা খেতে বরাবরই ভালোবাসি, শাকটাও রসুন ফোড়ন না দিলে আমার ঠিক ভালো লাগে না। সঙ্গে ডাল তো রয়েছেই, চাল কুমড়ো ভাজির সাথে ডালটা মানায়, তবে আমি চাল কুমড়ো যেহেতু সর্ষে দিয়ে বাটা দিয়ে ভিতরে পুরটা দিই, সেটা দিয়ে আমি এমনি গরম গরম ভাত খেতে ভালোবাসি। তার মধ্যে একটু চাল কুমড়োর তরকারি করে নিলাম বড়ি দিয়ে, এটা বরমশাই খুব ভালোবাসেন। এবার তাকে খেতে দিয়ে তারপর বাকি কাজকর্মও সারতে হবে প্রতিদিনের মতো। আজও দুপুরবেলার খেতে দিয়ে দিলাম। এইবার দিয়ে তারপর চলো এবার তার সঙ্গে একটু দই তো দিতেই হয়, কারণ দইটা আমাদের শরীরের জন্য উপকার। সেটা সকালে হোক বা দুপুরে একবেলা এক বাটি দই খাওয়াটা সত্যিই আমাদের প্রয়োজন। আর সেটা আমি প্রতিদিনই চেষ্টা করি প্রত্যেকেই ঘরের এক বাটি করে দই খাওয়ার, কারণ এটা আমাদের শরীরকে খুবই এই গরমে ঠান্ডা রাখে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এর মধ্যে, যা আমাদের হাড় শক্ত করতে ভীষণই উপকারী। দেখো এই দইটা খেলে না এই গরমে প্রাণটা যেন ঠান্ডা হয়ে যায়। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠান্ডা ঠান্ডা খাবার খাও, ভালো থেকো। ধন্যবাদ।